সকলকে পার্বত্য জেলা বান্দরবানের লামা উপজেলা থেকে অ্যান্টিক অনলাইনে সংযুক্ত করছি। আমি আমিনুল ইসলাম খন্দকার। আমি এখন যেখানে আছি সেটি হচ্ছে লামা উপজেলার ফাইতুং ইউনিয়ন। এই ইউনিয়নের ছোট্ট একটি জায়গায় একের পর এক একাধিক ব্রিকফিল্ড গড়ে উঠেছে। পরিবেশ অধিদপ্তরের সূত্রে আমরা জানতে পেরেছি শুধুমাত্র এই লামার ফাইতুং ইউনিয়নে 30টিরও অধিক ইটভাটা রয়েছে। যদিও বাস্তবে এর চেয়ে অধিক ইটভাটা রয়েছে আমরা স্থানীয় সূত্রে জানতে পেরেছি। এই ইটভাটাগুলো আবাসিক এলাকা, প্রাথমিক বিদ্যালয়, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের আশেপাশে গড়ে উঠেছে। সেই সাথে পাহাড়ের যে বনভূমি রয়েছে, সে বনভূমিতে তৈরি হওয়া বনাঞ্চলের যে গাছ রয়েছে, সে গাছকে ব্রিকফিল্ডে জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। আমি এখন যে ফাইতুং ইউনিয়নের একটি আবাসিক এলাকা শিবাতলী মারমাপাড়া, সেই শিবাতলী মারমাপাড়াটি আপনাদেরকে দেখাবো এবং এর আশেপাশে যে একটি প্রাথমিক বিদ্যালয় রয়েছে এবং এর চারপাশে যে ব্রিকফিল্ডগুলো গড়ে উঠেছে তাকে কেন্দ্র করে পরিবেশের যে একটি বিপর্যয়কর অবস্থা এবং সেই সাথে পাহাড় কাটা হয়েছে, পরিবেশের যে একটি ধ্বংসের পায়তারা এখানে চলছে তা আপনাদেরকে দেখাবো। এখন আমি আপনাদের যেটি দেখাচ্ছি সেটি হচ্ছে যে শিবাতলী মারমাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়টি দেখা যাচ্ছে এবং তার পাশে একদম লাগোয়া রয়েছে একটি ব্রিকফিল্ড এবং এই ব্রিকফিল্ডের পেছনে আরেকটি ব্রিকফিল্ড, তারপর রয়েছে আরও একটি ব্রিকফিল্ড। এরকম করে মাইলের পর মাইল বিস্তীর্ণ এলাকা জুড়ে একের পর এক ব্রিকফিল্ডগুলো রয়েছে। এই ব্রিকফিল্ডগুলো এখানকার যে সড়ক যোগাযোগ ব্যবস্থা রয়েছে সেই সড়ক যোগাযোগ ব্যবস্থা যেভাবে ধ্বংস করেছে, সেই সাথে এখানকার যারা স্থানীয় বাসিন্দারা রয়েছেন তারা বিভিন্ন স্বাস্থ্য ঝুঁকিতে পড়েছেন এবং ধুলো বালিতে এখানকার লোকালয়ে যারা বসবাসকারী রয়েছেন তারা আমাদেরকে তাদের বিভিন্ন সময় ভোগান্তির কথা জানিয়েছেন। এছাড়াও এই ব্রিকফিল্ডগুলোর যে সকল মালিক রয়েছেন তারা প্রভাবশালী হওয়ার কারণে কেউ এদের বিরুদ্ধে কথা বলতে রাজি নয়। তবুও আমরা চেষ্টা করেছি এবং জানতে চেয়েছি তাদের এখানকার দুঃখ দুর্দশার কথা। তারা আমাদের বলেছেন তারা নীরবে এই সকল পরিবেশ বিধ্বংসী কার্যক্রমকে সহ্য করে যাচ্ছেন। ফলে তারা কোনো জায়গায় এসব ব্রিকফিল্ডের ব্যাপারে কোনো ধরনের সমাধান পাচ্ছেন না। প্রতি বছরই ব্রিকফিল্ডকে কেন্দ্র করে যে ধরনের পরিবেশ বিপর্যয় ঘটছে এবং সেই সাথে এখানকার আবাসিক এলাকার মানুষজন যে ভোগান্তিতে আছেন এবং সে ভোগান থেকে কেন্দ্র করে সেই সাথে তাদের যে স্বাস্থ্য ঝুঁকি, সব কিছু মিলিয়ে এই পরিবেশ বিধ্বংসী এই সকল কর্মকাণ্ড তারা নীরবে সয়ে যাচ্ছেন।